যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছো জুন সেশন অথবা ডিসেম্বর সেশনে, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার পরীক্ষা তো দিয়ে দিয়েছি, রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট যদি আশানুরূপ না হয় সেক্ষেত্রে করণীয় কি? উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে হব? আমি কি মাধ্যমিকের রেজাল্টের উপরে কোনো স্কলারশিপ পেতে পারি? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সমস্ত রকমভাবে হেল্প করা হয়ে থাকে, যেখান থেকে তুমি হেল্প নিয়ে 50%-এরও বেশি মার্কস অনায়াসে পেতে পারো। এখানে মূলত যে সুবিধাগুলো তুমি পাবে, অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পাবে। যে সমস্ত নোটসপত্র দেওয়া হয়ে থাকে সেগুলো 80 থেকে 90% কমনযোগ্য। ফাইনাল এক্সামের ক্ষেত্রে যাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, অর্থাৎ ফাইনাল এক্সাম দেওয়ার আগে বিশেষ করে ইউজি এবং পিজির ক্ষেত্রে তাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, এবং মাধ্যমিক এবং এইচএস এর ক্ষেত্রে প্রজেক্ট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। আমাদের কাছ থেকে যারা নোটস নেন তাদেরকে পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনও দেওয়া হয়। প্রয়োজনে তুমি নোটের স্যাম্পল দেখে নিতে পারো, এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ নেই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কোনোভাবে এই নাম্বারে কল করবে না। যদি এক্সট্রা কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ করবে। এছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ওপেন সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে পেয়ে যাবে। দেখো, আজকে যেটা আলোচনার মূল বিষয়বস্তু, যে মাধ্যমিক পরীক্ষা হয় কিন্তু বছরে দুবার। আমি আগে অনেক ভিডিওতে বলেছি, এক হলো জুন সেশন আর এক হলো ডিসেম্বর সেশন। বোঝা গেল? এবার যারা জুন সেশনে পরীক্ষা দিয়েছো বা যারা ডিসেম্বর সেশনে পরীক্ষা দিয়েছো, তোমাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি, যে রেজাল্ট কবে বেরোবে? দেখো, যেটা বলে রাখি, জুন সেশনের এক্সাম কিন্তু জুন মাসেই হয়, আর ডিসেম্বর সেশনের এক্সাম কিন্তু ডিসেম্বরেই হয়। তাহলে ফার্স্ট যেটা বলছি জুন সেশন। দেখো, জুনে যারা এক্সাম দেয়, রেজাল্ট কোন সময় বেরিয়েছে? 8 মাসে, অর্থাৎ এক্সাম দেওয়ার পর থেকে এক্সাম যেদিন তোমার শেষ সেই দিন থেকে 45 থেকে 60 দিনের মধ্যে তোমার রেজাল্ট বেরোবে। কি বললাম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও বা বুঝে নাও জিনিসটা। তুমি জুন সেশনে এক্সাম দিলেও তোমার এক্সাম যেদিন শেষ হয়েছে সেই দিন থেকে 45 থেকে 60 দিনের মধ্যে, অথবা ডিসেম্বর সেশনেও দেখে নাও, ডিসেম্বর সেশন 12 মাসে, অর্থাৎ ডিসেম্বরে এক্সাম হয়েছিল, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে রেজাল্ট বেরিয়েছে, সরি, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে রেজাল্ট বেরিয়েছে। অর্থাৎ তুমি জুনে এক্সাম দাও বা ডিসেম্বরে এক্সাম দাও, তোমার এক্সাম যেদিন শেষ সেই দিন থেকে 45 অথবা 60 দিনের মধ্যে তুমি তোমার রেজাল্ট অনলাইনে পেয়ে যাবে। কি বললাম? ফার্স্ট তুমি যেটা পাবে, ফার্স্ট যেটা পাবে যে অনলাইনে রেজাল্ট পাবলিশ হবে। এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি দেখে নিতে পারো, সে জুন সেশন হোক বা ডিসেম্বর সেশন হোক। ক্লিয়ার? সেম ওয়েবসাইটে তুমি দেখে নিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, রেজাল্ট বেরানোর 1 থেকে 2 দিনের মধ্যে তোমার যে স্কুল রয়েছে সেই স্কুলে গিয়ে রেজাল্ট তুমি হার্ড কপি পেয়ে যাবে। এবার কোনো কোনো স্কুলে একটু সময় লাগে, প্রয়োজনে 1 সপ্তাহ লেগে যেতে পারে, কিন্তু সাধারণত রেজাল্ট বেরানোর 1 থেকে 2 দিন পরে তুমি তোমার স্কুলে যোগাযোগ করবে, আশা রাখি তোমার হার্ড কপি তুমি পেয়ে যাবে। কি কি দেবে? স্কুল থেকে একটা রেজাল্ট দেবে এবং তোমাকে কি দেবে? পাস সার্টিফিকেট দেবে। বোঝা গেল? আগে তো তুমি অলরেডি রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড অলরেডি আগে পেয়েছো। যারা পাস করবে তারা হচ্ছে রেজাল্ট প্লাস পাস সার্টিফিকেট পাবে। আর কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে ফেল করে সেক্ষেত্রে সে শুধুমাত্র রেজাল্ট পাবে, পাস সার্টিফিকেট পাবে না। পরবর্তী সময়ে মাধ্যমিক দিয়ে পাস করলে তখন পুনরায় আবার রেজাল্ট ও পাস সার্টিফিকেট পাবে। আশা রাখি আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, নেক্সট যেটা কোশ্চেন রয়েছে,
যে রেজাল্ট আশানুরূপ যদি না হয় সেক্ষেত্রে করণীয় কি? দেখো সেক্ষেত্রে যেটা করণীয়, তোমাদেরকে বলা হয়েছে কি না পিপিএস করতে। পিপিএস, এবার স্যার বলবে স্যার পিপিএস কি? দেখো দুটো জিনিস হয়ে থাকে, এক হলো পিপিআর আর পিপিএস। তোমরা কিন্তু পিপিআর করতে পারবে না, তোমরা যেটা করতে পারবে সেটি হলো পিপিএস। কারণ পিপিআর হলো তুমি যে পরীক্ষা দিয়েছো যে খাতাটা, সেটা পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে পিপিআর এ, অর্থাৎ পুরো খাতাটা প্রথম থেকে আবার দেখা হবে। কিন্তু পিপিএস এর ক্ষেত্রে বলে রাখি, পিপিএস শুধুমাত্র তোমার যে যিনি খাতা দেখেছেন তিনি নাম্বারগুলো ঠিকঠাক যোগ করেছে কিনা, নাম্বারগুলো ঠিকঠাক জায়গায় পড়েছে কিনা, সেটা শুধু চেক করবে, টোটালটা কাউন্ট করে নেবে। বোঝা গেল? তাহলে তোমরা কিন্তু পিপিএস করতে পারবে, মানে তোমার যে নাম্বারগুলো দেওয়া হয়েছে টোটাল কাউন্ট দেখা হবে, ঠিকঠাক নাম্বার পড়েছে কিনা। অর্থাৎ খাতার কিন্তু পুনর্মূল্যায়ন, মানে প্রথম থেকে আবার পুনরায় দেখা হবে না। ক্লিয়ার? এক্ষেত্রে আমি বলে রাখি, অনেকের আবার প্রশ্ন, স্যার পিপিএস করতে গেলে কি করতে হবে? বলে রাখি, রেজাল্ট যেদিন বেরোলো দেখো সেই দিন থেকে 15 দিনের মধ্যে তুমি যে স্কুল থেকে, অর্থাৎ যে স্টাডি সেন্টার থেকে পরীক্ষা দিয়েছো সেই স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করবে, 15 দিনের মধ্যে ওখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তোমার যে রেজাল্ট সেইটা জেরক্স করে 1 কপি জমা দেবে, এবং নির্ধারিত মূল্য, অর্থাৎ তুমি যতগুলো সাবজেক্টে করতে চাইছো সেই সাবজেক্টে 50 টাকা করে দিতে হবে। একটা সাবজেক্ট করলে 50 টাকা, দুটো করলে 100 টাকা। বোঝা গেল? তবে পিপিএস কারা করবে? যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি। আশানুরূপ বলতে হয়তো একটি, দুটো, তিনটে, বা যে যে সাবজেক্টগুলোতে ফেল করেছো তুমি সেগুলোতে পিপিএস করতে পারবে। বোঝা গেল? যারা পাস করে গেছো তাদের এই পোর্শনে বা পিপিএস এর কোনো দরকার নেই। ক্লিয়ার? এবার আমি বলে রাখি, তোমরা পিপিএস না করাই ভালো। তার কারণ দেখো, বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, দেখো 50 টাকাটা ফ্যাক্ট নয়, তুমি আবেদন করে দিলে দেখে নাও, এটা এটা একটা পিপিএস এর রেজাল্ট দেখে নাও, বেশিরভাগ সব নো চেঞ্জ। নো চেঞ্জ কেন নো চেঞ্জ স্যার? কারণ পিপিএস এ তো টোটাল নাম্বারটা কাউন্ট হচ্ছে, খাতা তো আর পুনর্মূল্যায়ন হচ্ছে না, যার জন্য দেখো সবই নো চেঞ্জ। দেখে নাও, এত বড় একটা লিস্ট দিয়েছি, পুরোটা নো চেঞ্জ, আরো লম্বা লিস্ট রয়েছে, পুরোটাই নো চেঞ্জ। চেঞ্জ কার হয়েছে দেখো, এই যে 68 থেকে 70 2 নম্বর বেড়েছে, 1 থেকে 4 হয়েছে, 8 থেকে নো চেঞ্জ হয়েছে। আচ্ছা এটা বলো, কোনো শিক্ষার্থী কি 1 পাওয়ার যোগ্য বা 8 পাওয়ার যোগ্য? আমি ধরেই নিলাম সে 1 বা 8 পাবে, কিন্তু এটা ভাবো তোমাদের পরীক্ষা রিটিন হয় 90 নম্বরের, আর তোমাদের হচ্ছে প্রজেক্ট বলতে পারো বা ইন্টারনাল নাম্বার 10। সাধারণত প্রত্যেক স্কুলে এটা 10 দিয়ে দেওয়া হয়। প্রজেক্ট যদি তুমি জমা দাও, তাহলে এখানে যদি তুমি 10 পেয়ে যাও, তাহলে এখানে তোমার 1 কি করে হয়? হয় হয় বোর্ডের কোনো মানে কোনো ভুল হয়েছে, ভুল তথ্য এসেছে, নতুবা তুমি প্রজেক্ট জমা দাওনি। ক্লিয়ার? তাই সবাইকে আমি বলবো নির্দিষ্ট সময়ে তোমরা প্রজেক্টগুলো কিন্তু জমা দিয়ে দাও। কারণ প্রজেক্টগুলো যদি জমা দাও তাহলে স্কুল তোমাকে এখানে 10-এর 10 বা যাই হোক একটা নাম্বার দিয়ে দেবে। তাহলে 1 বা 8 এই ধরনের নম্বরগুলো আদৌ আসবে না, বা এই ধরনের নাম্বার আশা করা যায় না। বোঝা গেল? এবার পিপিএস তুমি চাইলে করতে পারো। বোঝা গেল? তবে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে, নো চেঞ্জ নো চেঞ্জ, মানে তুমি ধরে নাও তুমি একবার যদি ফেল করে গেছো তাহলে পুনরায় তোমাকে ওই সাবজেক্ট দেওয়ার চান্সটাই 99%, অর্থাৎ পিপিএস এ যে তুমি পাস করে যাবে সেই আশা কিন্তু কম। নেক্সট দেখো, যেটা সবার প্রশ্ন, উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে? দেখো, উচ্চ মাধ্যমিক সেশন কোন সময় হয়ে থাকে? না সেপ্টেম্বরে হয়ে থাকে। কোন সময়? না সেপ্টেম্বরে, অর্থাৎ সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। সেপ্টেম্বর টু কি বললাম? সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগে অথবা সেপ্টেম্বর মাসে অ্যাডমিশন, এক্সাম হবে পরবর্তী মানে নেক্সট ইয়ার সেপ্টেম্বরে। বোঝা গেল? এখানে একটা নোটিশ দেখে নাও, ভর্তির নোটিশ, যে 7 মাস থেকে শুরু 8 মাস পর্যন্ত চলতে থাকবে। বোঝা গেল? 7 মাস বলতে দেখে নাও, 7 মাস বলতে জুলাই থেকে ভর্তি শুরু এবং আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। তবে আমি বলে রাখি, যারা মাধ্যমিক জুন সেশনে দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট বেরাবে এই আগস্ট মাসের 15 তারিখ নাগাদ কি 20 তারিখ নাগাদ। তোমরা কিন্তু প্রস্তুত থাকবে। অবশ্যই বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো রাখবে। তার কারণ কি বলো তো? তোমাদের যখন রেজাল্ট বেরোবে
যারা জুন সেশনে মাধ্যমিক দিয়েছো তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি চলছে রেজাল্ট বেরোনোর আগে থেকে, অর্থাৎ তোমার রেজাল্ট বেরোনোর পরে 10 থেকে 15 দিন মাত্র টাইম পাবে, তার মধ্যেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আর তুমি যদি না অ্যাডমিশন নাও তাহলে আবার তোমার 1 বছর পুরো ল্যাপস। বোঝা গেল? 1 বছর তোমাকে বেকার থাকতে হবে। তাই রেজাল্ট কবে বেরোচ্ছে সেটা সতর্ক থাকবে, কারণ অনেক স্টুডেন্ট আছে পরীক্ষা দিয়ে নিরুদ্দেশ হয়ে যায়, যে রেজাল্ট কবে বেরোবে সেটা তার আর মাথায় খেয়াল থাকে না। তাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে জুন মাসে তুমি পরীক্ষা দিয়েছো, পরের 2 মাসে অর্থাৎ আগস্ট মাসে তোমার কবে রেজাল্ট বেরোচ্ছে সেটা খেয়াল রাখো, আর এইচএসে কবে লাস্ট ডেট ভর্তির সেটাও খেয়াল রাখো। কারণ তোমার রেজাল্ট যেদিন বেরোবে, স্কুলে যাবে, রেজাল্ট হাতে নেবে, আমি বলবো ওই দিনই তুমি অ্যাডমিশন হয়ে যাও। বোঝা গেল? আর যারা ডিসেম্বরে এক্সাম দিয়েছিলে, অর্থাৎ ডিসেম্বর মাসে, তাদের কিন্তু ঘুরে দেখো কত মাস ওয়েট করতে হলো। দেখো প্রায় 6 মাস ওয়েট করতে হলো। ক্লিয়ার? কারণ এক্সাম দেওয়ার পরে তোমাকে এই যে ভর্তির ডেট আসবে জুলাই এবং আগস্ট মাসে, সেপ্টেম্বরের সেশনে, অর্থাৎ তোমার অ্যাডমিশন 6 মাস পরে, অর্থাৎ ডিসেম্বর মাসে যারা এক্সাম দিচ্ছ ফাইনাল এক্সাম, তাদের ক্ষেত্রে এতটা তাড়াহুড়ো নেই। বিশেষ করে যারা জুন সেশন তারা সব সময় সতর্ক থাকবে। ডিসেম্বর সেশনকেও বলবো সতর্ক থাকবে। অবশ্যই চ্যানেলে থেকো, তোমার প্রত্যেকটা আপডেট সবার আগে সঠিক সময়ে পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকে ভর্তি জুলাই মাসে এবং আগস্ট মাসে হয়ে থাকে। বোঝা গেল? এবার কোনো সময় ডেট যদি এক্সটেন্ড হয় সেক্ষেত্রে সেপ্টেম্বর অবধি চলে, তবে এখন আর ডেট এক্সটেন্ড হচ্ছে না। জুলাই থেকে আগস্টের মধ্যে ভর্তি ক্লোজ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট দেখো যেটা বলছি, এটাও অনেকের প্রশ্ন, যে আমি কি কোনো স্কলারশিপ পেতে পারি? তাদের উদ্দেশ্যে আমি বলবো তুমি কোনো স্কলারশিপ পেতে পারবে না। তার কারণ তুমি প্রথমত পড়াশোনা করছো ওপেন স্কুলে, এখানে যেখানে বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই, পূর্ব নির্ধারিত তেমন কোনো শিডিউল নেই। বোঝা গেল? মানে যেখানে স্টুডেন্টের স্বাধীনতা অনেক বেশি, স্টুডেন্টের খামখেয়ালিপনা, মানে কখন ক্লাস করব না করব, পরীক্ষা দেব কি দেব না, সবগুলোই তোমার ইচ্ছের উপর নির্ভর করে। তাই সাধারণত এখানে তুমি ভালো রেজাল্ট করলেও যে প্রথমত মোবাইল পাবো এইসব ধারণা মাথায় রেখো না, বা তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাবে বা নবান্ন স্কলারশিপ পাবে, সাধারণত ওপেন থেকে কোনো স্কলারশিপ পাওয়া যায় না। বোঝা গেছে? আশা রাখি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং এই ইনফরমেশনগুলো বাকি বন্ধুদের তুমি শেয়ার করে দিও, এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা রাখি সমস্ত পরীক্ষার্থীর রেজাল্ট খুব খুব ভালো হবে।